আপনারা সাধন পন্থা থেকে পাঠ শুনছেন। এর আগের পর্বে শুনেছেন যাহাদের কোনো সাংসারিক কর্ম নাই। আজকের পর্বে শুনবেন বিদ্যার্থীর কর্তব্য। সপ্তর্ষি বিদ্যার্থীর কি কর্তব্য হওয়া উচিত? যাহার নিকট হইতে বিদ্যা গ্রহণ করা যায় তিনি সেই বিষয়ের আচার্য। বিদ্যার্থী সর্বদা প্রত্যেক বিষয়ে আচার্যগণের উপদেশ অনুসারে কার্য করিবে এবং শ্রদ্ধার সহিত তাহাদের আজ্ঞা পালন করিবে। খাদ্য, পরিচ্ছদ, সঙ্গ, ক্রীড়া, ব্যায়াম, অধ্যয়ন, স্নান, উপবেশন, ভ্রমণ প্রভৃতি দৈনন্দিন কার্যাবলী এবং উপাসনা আচার্য নির্ধারিত নিয়মে সম্পাদন করিবে, সত্য রক্ষা করিবে ও আচার পালন করিবে। দৈহিক সুখাভিলাষী হইলে বিদ্যালাভ হয় না। দৈহিক সুখাভিলাষী হইলে বিদ্যালাভ হয় না। আলস্য, মত্ততা, মোহ, চপলতা, বহুজন সঙ্গ, অতি মৌনভাব, বাচলতা, অভিমান, অতি নিদ্রা, অতি ভোজন, বিলাসিতা, স্ত্রী সঙ্গ এই কয়টি বিদ্যার্থীর শত্রু। আসুন আরেকবার শুনে নি। বিদ্যার্থীর শত্রু কারা? আলস্য, মত্ততা, মোহ, চপলতা, বহুজন সঙ্গ, অতি মৌনভাব, বাচলতা, অভিমান, অতি নিদ্রা, অতি ভোজন, বিলাসিতা, স্ত্রী সঙ্গ এই কয়টি বিদ্যার্থীর শত্রু। কদাচ ইহাদের প্রশ্রয় দিবে না। ব্রহ্ম বিদ্যার্থী আচার্য সন্নিধানে অবশ্য বাস করিবে, নিজ গৃহে বা অন্য স্বজনের গৃহে বাস করিবে না। তখনকার গুরুকুল প্রথা ছিল। তা বিদ্যা গ্রহণকালে দেখা যেত কি সেখানেই হয়তো থাকতে হতো। তখনকার যখন সপ্তর্ষি লিখছেন তা সেই সময় সেই কাল এটা মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে মানে শ্রোতাদের বলবো যে রামায়ণ, মহাভারত যাই পড়ো না কেন, মনের মধ্যে রাখতে হবে আমি কোন সময়ের কথা বলছি। মনের মধ্যে রাখতে হবে আমি কোন সময়ের কথা পড়ছি। সে হাজার বছর আগে কি কয়েকশো বছর আগে তখনকার সমাজ পরিস্থিতি, তখনকার বিধি ব্যবস্থা কীরূপ ছিল সেই অনুযায়ী, বর্তমান সময়কাল অনুযায়ী সেই লেখাকে বা সেই বিষয়কে মেলাতে গেলে তাহলে ভুল হয়ে যাবে। আসুন আবার পড়ি। বলছেন যে সত্যায়তন প্রবর্তিত নিয়মসমূহ সতর্কতার সহিত প্রতিপালন করিবে। প্রত্যেক বিদ্যার্থী অধীত বিষয়ের পুনঃ পুনঃ পর্যালোচনা করিবে। ছাত্রদের অধ্যয়নে প্রধান তপস্যা। সর্বদা দৈহিক ও মানসিক পবিত্রতা রক্ষা করিবে। ব্রহ্মচারীর পক্ষে বিহিত খাদ্য ও পরিচ্ছদ ব্যবহার করিবে। ব্রহ্মচারীর পক্ষে বিহিত খাদ্য ও পরিচ্ছদ ব্যবহার করিবে। আর্ত, রুগ্ন, আশ্রিতজন সেবা ও আশ্রম
সেবার কাজে ঘৃণা বা আলস্য বোধ করিবে না, সর্বান্তকরণে আচার্যকে ভালোবাসিবে এবং পূজ্য মনে করিবে, আচার্য সেবায় কুণ্ঠিত হইবে না। বিদ্যার্জন কাল পর্যন্ত যত্নের সহিত সর্বপ্রকারে বীর্য রক্ষা করিবে। স্ত্রীলোকের সঙ্গ করিবে না, সম্পর্কান্বিতা নারীর সহিত গল্প পরিহাস একত্র বাস করিবে না। অর্থাৎ সম্পর্কযুক্ত নারীর সহিত গল্প পরিহাস একত্র বাস করিবে না। রমণীদের মুখের দিকে চাহিয়া কথা বলিবে না, পায়ের দিকে চাহিবে। হঠাৎ চিত্ত চঞ্চল হইলে গর্ভধারিণী মাতৃমূর্তি স্মরণ করিবে। নিত্য নিয়মিত উপাসনা করিবে। বিদ্বানগণের সম্মান করিবে, স্বজনের হিতকারী হইবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকিবে, অপরের আসন বসন শয্যা ব্যবহার করিবে না। এক পাত্রে কাহারও সহিত পান ভোজন করিবে না। ধর্মোৎসব ভিন্ন, আচার্যের অনুমতি ব্যতীত অন্য উৎসবে যোগদান করিবে না। আচার্য নির্ধারিত গ্রন্থ ভিন্ন, অন্য গ্রন্থ পাঠ করিবে না। মিথ্যা কথন, কলহ ও হিংসা পরিত্যাগ করিবে। আলস্য বিলাস প্রভৃতি বা ভোগ ইচ্ছার উদয় হইলে অবিলম্বে উঠিয়া গুরু স্মরণ করত বেগে ভ্রমণ করিবে বা ব্যায়াম করিবে। অপরাপর ছাত্রবৃন্দের সহিত ভাতৃভাব পোষণ করিবে। ছাত্রবৃন্দ একত্র হইয়া কদাচ কুৎসিত গল্প বা ওই প্রকার গ্রাম্য আলোচনা করিবে না। কেহ কাহাকেও দেশ করিবে না। আচার্যের নিন্দা বা অপমানজনক কার্য করিবে না। মাতা পিতার সুখ সন্তোষ বিধানের জন্য সচেষ্ট থাকিবে এবং সর্বান্তকরণে ভক্তি করিবে। সর্বজীবে স্নেহপরায়ণ, বিনয়ী, নম্র ও শিষ্টাচারী হইবে। অপরাপর উপদেশ আচার্য সন্নিধানে অবগত হইবে। আচার্যগণের দোষ অনুসন্ধান বা অনুসরণ করিবে না। তাহাদের প্রদত্ত উপদেশ অনুসারে কার্য করিবে এবং সুচরিত্রের অনুসরণ করিবে। ওম সত্যম। আজ এই পর্যন্ত।